হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো MS ওয়ার্ড কিবোর্ড শর্টকাটস ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ ইন ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা MS ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটসের মধ্যে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ এবং ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে তো এখন আমরা যে বিষয়টা করবো সেজন্য আমরা আমাদের MS এক্সেল আসার পরে তো আজকে তো বলছি তোমাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করব। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে এই বিষয়গুলোর আগেও এই যে উপরের যে শর্টকাট কিগুলো আছে এই প্রত্যেকটা শর্টকাট কির উপর আমার চ্যানেলে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেলে দেখতে পারো। তো এখন এই প্রত্যেকটা শর্টকাটকে আমাদের ভিডিওগুলোর মধ্যে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের এই যেই ফাইলটা আছে না, এটা তোমরা কোথা থেকে পাবে সেটা লিঙ্ক দেওয়া আছে আমার প্রত্যেকটা ভিডিওর। অবশ্যই এই ভিডিওর মধ্যেও দেওয়া থাকবে। তো তোমরা সেই লিঙ্কটায় ক্লিক করে চাইলে এই ফাইলটা ওপেন করে তোমরা বিষয়গুলো করতে পারো। এখন আমরা বিষয়টা দেখার জন্য আমরা এখন প্রথমে আমাদের এদিকে আসার পর এখন আমরা দেওয়া আছে প্রথমে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ। এখন এটা আমাদের ওয়ার্ক উইথ টেক্সট আমাদের ইন আদার ল্যাঙ্গুয়েজ। এটা কি আমাদের দেওয়া আছে অল্টার আর UL। এখন এটা দেওয়া আছে ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আর এটা দেওয়া আছে সেট ফুল ল্যাঙ্গুয়েজ। এটা আমাদের কি কন্ট্রোল, আমাদের এটা হচ্ছে অল্টার আর UL। আমাদের অল্টার চাপ দিতে হবে, পরে আর, পরে আমরা ইউ, পরে এল। এটা হচ্ছে অল্টার আমাদের RL। এটা আমরা দেখি। আমি এখন যদি আমাদের বিষয়টা ল্যাঙ্গুয়েজের বিষয়টা করতে চাই, আমরা ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ আমরা অল্টার আর চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর ধরে যে এখানে ল্যাঙ্গুয়েজের দিকে আমাদের ইউ, তো এই ইউটা চাপ দিতে বলছিল। চাপ দেওয়ার পর এল, তো এই যে আমরা যদি এখন আমাদের এখান থেকে এল চাপ দিই, এল চাপ দিলে দেখো আমাদের এই বিষয়টা কিন্তু অপশনটা চলে আসলো। এখান থেকে আমি কি ল্যাঙ্গুয়েজ দিব আমি চাইলে ডিফল্ট ভাবে সেটও করতে পারি, বা দিলেও হয়ে যাবে। এখন আমরা যেটা নিতে চাই নিতে পারি। এখন আমরা আমাদের যদি বাংলাদেশ নিতে চাই তোমরা নিতে পারো, কিন্তু আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস সেটা দেওয়া থাকে, এগুলো তোমরা চাইলে নিতে পারো। ক্লোজ করা ধরো ক্লোজ হয়ে গেল। এটা দেখলাম এই বিষয়টা। আরেকটা শর্টকাট কি আছিল ডিসপ্লে ল্যাঙ্গুয়েজে, সেটা করার জন্য আমরা যদি এখন কিবোর্ড থেকে আমরা অল্টার চাপ দিয়ে আর চাপ দিই, এটা তো আমরা রিবুটে আসছি। এখন আমাদের বলছে কি এল চাপ দিতে, এই দেখো এল অপশন চলে আসছে। আমি যদি এল চাপ দিই, এখান থেকে তোমরা কি শেয়ার কাজ করতে চাও তোমরা চাইলে আমাদের সেট ডিফল্টের বিষয়টা করতে পারি। ট্রান্সলেটের অপশন এখানে এটা আসলে তোমরা চাইলে দিক থেকে চাইলে আমাদের মানে এই ডিফল্ট ভাবে বিষয়টা করতে পারো। তো এই যে আমাদের এই ট্রান্সলেটর অপশনের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এখন বিষয়টা করার জন্য এদিকে আসি। বাস এগুলো তো আমরা দেখলাম। দেখার পরে দেওয়া আছে ইনসার্ট ইন্টারন্যাশনাল ক্যারেক্টার। এখন এগুলো আমরা দেখবো ইন্টারন্যাশনাল ক্যারেক্টারের বিষয়টা। এটা দেখার জন্য ধর আমরা এটার পরে দেওয়া আছে কি আমাদের ইন্টারন্যাশনাল ক্যারেক্টারে প্রথমে দেওয়া আছে আমাদের এখান থেকে কন্ট্রোল, আমাদের এই যে এখান থেকে গ্রাফস এসেন্ট। তো এটা কি আমি যদি এই যে এইটা চাপ দিই তাহলে এই যে এইরকম করে বিষয়গুলো এগুলো করতে পারি। কিরকম ধর এই দুইটা বিষয় এই কিটা চাপ দিলে হবে। এখন এটা কি আমরা আমাদের বিষয়টা করার জন্য তার আমরা এখানে আসার পর কি চাপ দিতে হবে আমরা আমাদের একটু দেখি। আমাদের কন্ট্রোল চাপ দিতে হবে। কন্ট্রোল চাপ দিয়ে আমাদের একবারে নিউমারিক কিগুলো আমাদের একবারে সবার বাম পাশে একবারে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে এই বাম পাশে যে কিটা আছে সেটা আমি যদি এখানে চাপ দিই, চাপ দেওয়ার পর এখন আমি যদি এ লিখি, দেখো এই যে আমরা যদি একটু বড় করি পেজের সাইজটা, বড় করে এ লেখার পর দেখো এই যে এরকম চলে আসছে। এই দেখো উপর দিয়ে এমন। আবার আমরা যদি স্পেস দিই, তারপর আবার আমি যদি আমাদের কন্ট্রোল ওই যে আমরা নিউমারিক কিগুলো একবারে আমাদের সবার বাম পাশে আমাদের স্কিপের যে স্কিপের নিচে যে কিটা আমি কন্ট্রোল চাপ দিই, সেই কিটা চাপ দিলে এখন আমি যদি বি লেখলে কিন্তু আর আসবে না। এখন আমাদের বি আসবে না। আমি যদি এখন ই লিখি, কিবোর্ড থেকে ই চাপ দিলে আসবে। আমি ধরো এটাকে কন্ট্রোল সেই কিটা চাপ দিয়ে ই চাপ দিলে ধরো আসে। আবার আমি মানে এখানে এই যে এইদিকে যেই কিগুলো দেওয়া আছে সেগুলো চাপ দিলে আসবে। আমি যদি এখন কন্ট্রোল ওই কিটা চাপ দিয়ে আই চাপ দিয়ে আসতেছে। আবার আমাদের কন্ট্রোল ওই কিটা চাপ দিয়ে টি চাপ দিয়ে আসবে না। কন্ট্রোল ওই কিটা চাপ দিয়ে যদি এখান থেকে আমরা কি চাপ দিয়ে আমাদের ও চাপ দিয়ে এ আসবে। এগুলো আমরা যদি কন্ট্রোল এই কিটা চাপ দিয়ে এটা চাপ আমাদের ওই কিটা চাপ দিই, ওই যে আমরা নিউমারিক কিগুলোর পাশে স্কিপ কির নিচে সেটা চাপ দেওয়ার পর এখন আমি যদি ইউ চাপ দিই, আমাদের ইউ চাপ দিলে কিন্তু আসবে না। এই যে আমরা যদি এখন এগুলা চাপ দিই তাহলে আমাদের আসবে যেগুলো দেওয়া আছে।
এটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। দেখার পরে সেম বিষয়গুলো ক্যাপিটাল অনুসারে করার জন্য এখন আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে সেই কিটা চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এ চাপ দিয়ে বড় হাতের, এ দেখো বড় হাতের কি এর মধ্যেও হয়। আবার আমরা কন্ট্রোল চাপ দিয়ে আমাদের কিটা চাপ দিয়ে এটা যদি বড় হাতের বি চাপ দিয়ে আসবে না, কিন্তু আমি যদি এখন ই চাপ দিই বড় হাতের তাহলে আসবে। এগুলো করতে পারি আমরা চাইলে। বাস এগুলো আমরা দেখলাম, পর আবার স্পেস দিলাম। এটার পরে দেওয়া আছে কি আমরা আমাদের এই যে এটা সিঙ্গেল কোটেশন মার্ক, এটা কি আমরা আমাদের এখান থেকে সিঙ্গেল কোটেশন আমাদের ডাবল কোটেশনের নিচে দেওয়া আছে। আমি যদি আমাদের কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের মধ্যে সিঙ্গেল কোটেশন দেখবো কোন জায়গায় আছে, এখানে এই সিঙ্গেল কোটেশন কন্ট্রোল চাপ দিয়ে সিঙ্গেল কোটেশন চাপ দেওয়ার পরে আমি এখন যদি এ চাপ দিই দেখো আমাদের বিষয়টা আসবে। ধরো বিষয়টা দেখার আগে আমি এখানে কি কি চাপ দিলে আসে, এই যে আমাদের এ ই ইউ ওয়াই এগুলো চাপ দিলে আসে। আমি যদি এখন এদিকে আসি কন্ট্রোল চাপ দিয়ে এই সিঙ্গেল কোটেশন চাপ দেওয়ার পরে আমি এখন যদি আমাদের ওয়াই চাপ দিই এ দেখো এরকম আসছে, এ দেখো এখন এরকম চলে আসছে। এখন আবার আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে সেই সিঙ্গেল কোটেশন চাপ দিয়ে আমি যদি এখন আমাদের ই চাপ দিই তার আসছে। আবার আমি কন্ট্রোল চাপ দিয়ে সিঙ্গেল কোটেশন চাপ দিয়ে আমি যদি এ চাপ দিই আসছে। এগুলো করতে পারি। এটা দেখলাম। দেখার পর পরে দেওয়া হচ্ছে আমরা আমাদের কন্ট্রোল শিফট এই যে আমাদের ক্যারেট, এটা কি আমাদের এখান থেকে অপশনের মধ্যে আমরা যে নিউমারিক কিগুলোর মধ্যে আছে না, এই নিউমারিক কি এর মধ্যে একটা আমাদের 6 নামে যে নিউমারিক কিটা আছে সেটার উপরে দেখবো একটা এর মতো কিন্তু ভিতর দিয়ে ডাক দিন এরকম একটা কি দেখবো। আমি যদি এখন আমাদের কন্ট্রোল শিফট চাপ দিয়ে সেই কিটার মধ্যে ক্লিক করি আমাদের 6 নামক কিটা, তো সেখানে ক্লিক করলে এখন কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখন যদি এ চাপ দিই, এ চাপ দিব না, আমরা ধরো এখানে দেখে নিই কি কি চাপ দিলে আসে। আমাদের এ চাপ দিলে আসবে, ই চাপ দিলে আই ও ইউ চাপ দিলে আসবে। এখন আমি এই কন্ট্রোল চাপ দিয়ে আমরা যে কিটা আমাদের সেখানে চাপ দেওয়ার পরে কন্ট্রোল শিফট চাপ দিয়ে সেখানে চাপ দিলে এখন আমি যদি এভাবে যখন করলাম আমি এখন যদি আমাদের কি চাপ দেই, এখন আমি ধরো আমরা এ চাপ দিব, এ দেখো এরকম আসছে। আবার আমি স্পেস দিয়া আমার কন্ট্রোল শিফট চাপ দিয়া যদি সেইটা চাপ দিয়া আমি যদি এখন আমাদের ও চাপ দিই দেখো আসছে। এগুলো আমরা দেখলাম। দেখার পর এটার পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট আমাদের টিল্ট, এটা কি আমরা কন্ট্রোল শিফট টিল্ট কোনটা, আমি যদি এদিকে আসলে আমাদের কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে ওই যে আমরা প্রথমে যেটা দেখছি না আমাদের এইসব নিউমারিক কিগুলো একবার সবার বাম পাশে স্ক্রিপ্ট কি এর নিচে আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে নিতে হবে। আগে কিন্তু শুধু কন্ট্রোল চাপ দিছিলাম, এখন কন্ট্রোল শিফট চাপ দিয়ে যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এ চাপ দিই দেখো এরকম আসছে। আবার কন্ট্রোল শিফট আমাদের এখানে চাপ দিয়ে আমি যদি এখন আমাদের আই চাপ দিই এরকম আমাদের আই না, আমি ধরো কন্ট্রোল শিফট চাপ দিয়ে এখানে ক্লিক করে আমি যদি এখন আমাদের ও চাপ দিই এরকম আসছে। এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা দেখলাম। এখন দেখার পরে সেম বিষয়গুলা এখন আমি এগুলো তো এভাবে দেখলাম। এই বিষয়গুলো আমরা যদি বড় হাতের আমাদের দেখতে চাই, বড় হাতের দেখার জন্য এদিকে আসি, আসার পর আমি এখানে এসে আমাদের যদি এই কন্ট্রোল শিফট চাপ দেয় সেখানে ক্লিক করে যদি আমরা বড় হাতের এ দিই এ দেখো আসছে। পরে বাকি আরো কিছু দিলে আসবে। এগুলো আমরা চাইলে করতে পারি। পরে আমাদের কন্ট্রোল শিফট কোলন, আমি যদি এখানে এসে কন্ট্রোল শিফট চাপ দিয়ে কোলন চাপ দিই, চাপ দেওয়ার পর এখন আমি এ লিখি দ্বারা এরকম আসছে। কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি এখন কোলন চাপ দেওয়ার পর আমি যদি এখন আমাদের বড় হাতের এও লিখি এ দেখো এরকম আসছে। আমাদের বড় হাতের এ পরে আই মানে যেগুলো এদিকে দেওয়া আছে সেগুলাই। পর আমরা যদি এখন আমাদের দেওয়া আছে কি কন্ট্রোল শিফট আমাদের এখান থেকে অ্যাড সাইন, এখন এটা কি কন্ট্রোল শিফট অ্যাড দ্বারা একটা চাপ দিয়ে আমি যদি বড় ছোট হাতের অথবা বড় হাতের চাপ দিই তাহলে আমাদের এরকম আসবে, এটা দেখাইতেছে। এখন আমি আমাদের কন্ট্রোল শিফট আমাদের অ্যাড দ্বারা একটা চাপ দিতে হবে। অ্যাড দ্বারা জন্য নিউমারিক কি থেকে 2 নামক নিউমারিক কি চাপ দিতে হবে। কন্ট্রোল শিফট 2 নামক নিউমারিক কি চাপ দেওয়ার পরে সেটা আমাদের অ্যাড দ্বারা চলে আসে। এখন আমি যদি এ চাপ দিই দেখো এরকম আসছে। কন্ট্রোল শিফট আমাদের সেই ইটা চাপ দিতে হবে অ্যাড দ্বারাটা। পরে এখন আমি যদি আমাদের বড় হাতের লিখি এই চলে আসছে, কিন্তু শুধু এ আর কিছু আসবে না। এই যে এখানে শুধু এ দেওয়া আছে, পরে আমাদের এটা দেওয়া আছে কন্ট্রোল শিফট আমাদের এমপ্রেসেন্ট মানে আমাদের এন্ড যেটা এটা আমাদের আসবে। কন্ট্রোল শিফট এন্ড চাপ দিলে এ অথবা আমাদের বড় হাতের এ চাপ দিয়ে হবে। এখন আমি যদি এই যে কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এন্ড চাপ দিই কিবোর্ড থেকে এন্ড চাপ দিলে এখন আমি যদি এ চাপ দিই দেখো এরকম আসছে। আবার কন্ট্রোল শিফট চাপ দিয়ে এন্ড চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি বড় হাতের এ লিখি এরকম আসছে। পরে আমার এটার পরে দেওয়া আছে কি আমাদের কন্ট্রোল শিফট ও চাপ দিয়ে এন্ড চাপ দিতে হবে। মানে কন্ট্রোল শিফট চাপ দিয়ে এন্ড আমাদের এই যে এন্ড কি যেটা আছে না সেটা প্রেস করলে এই যে আমি যদি এখন ও চাপ দিই বড় হাতের ছোট
হাতের এই যে এরকম আসবে। আমি এখন কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে এন্ড কি চাপ দিই, ব্যাস আমাদের এন্ড কি চাপ দেওয়ার পর এখন আমি যদি ও চাপ দেই, ছোট হাতের ও চাপ দিলে দেখো এরকম আসছে। কন্ট্রোল শিফট এন্ড চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি বড় হাতের কিও দেই, এই যে ধরো এখানে কন্ট্রোল শিফট চাপ দিয়ে আমি এন্ড চাপ দেওয়ার পরে আমরা যদি এখন বড় হাতের ও দেই, দিলে দেখো বড় হাতের ও দিলে এরকম আসছে। আর কি এই বিষয়টাই কাজ করে। ব্যাস এটা দেখলাম, দেখার পর আমরা এখান থেকে কন্ট্রোল কমা, আমি যদি এদিকে আসা কন্ট্রোল চাপ দিয়ে আমি যদি এখন কমা চাপ দিই, কিবোর্ড থেকে চাপ দিয়ে আমি যদি এখন আমাদের কি বলছে কি কি দিতে পারবো, সি, ছোট হাতের সি, আর এই যে আমাদের অথবা বড় হাতের সি। আমি কন্ট্রোল কমা চাপ দেওয়ার পর যদি আমার ছোট হাতের সি এরকম, কন্ট্রোল কমা চাপ দেওয়ার পর আমি যদি এখন বড় হাতে সিও দিই, এই যে এরকম আসবে। এই বিষয়টা কাজ করে। এটা দেখলাম পরে আমাদের কন্ট্রোল সিঙ্গেল কোটেশন, আমাদের কন্ট্রোল সিঙ্গেল কোটেশন দিয়ে আমি চাইলে এখান থেকে আমাদের ডি অথবা এই যে ছোট হাতের বা বড় হাতের ডি আনতে পারি। কন্ট্রোল সিঙ্গেল কোটেশন দিয়ে আমি এখন যদি আমরা ছোট হাতের ডি লিখি, ধরো যেরকম আসছে। কন্ট্রোল আমাদের সিঙ্গেল কোটেশন দিয়ে আমি যদি আমরা বড় হাতের ডিও লিখি, যেরকম আসবে। মানে এই বিষয়গুলো আমরা চাইলে করতে পারি, একটু দেখলে বুঝতে পারবো। পরে কন্ট্রোল আমাদের এখান থেকে ফরওয়ার্ড স্ল্যাশ, আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ চাপ দিই, ওই যে আমাদের এখান থেকে প্রশ্নবোধক চিহ্ন নিচে কন্ট্রোল চাপ দিয়ে সেই ইটা চাপ দিলে, চিহ্নটা চাপ দেওয়ার পরে এখন আমি যদি আমাদের কি লিখি, আমি দেখি কি দেওয়া আছে আমাদের ও ছোট হাতেরও বা বড় হাতেরও। আমি যদি ছোট হাতেরও চাপ দিই আমাদের আসবে, একটু দেখে নেই। এটা চাপ দেওয়ার পর ছোট হাতেরও চাপ দিই, দেখো এই যে কাটা দাগের মতো মাঝখানে এরকম চলে আসছে। আবার স্পেস চাপ দিই, মানে এই বিষয়গুলো আমরা এভাবে শর্টকাট কির মাধ্যমে করতে পারি। এখন আবার আমি যদি কন্ট্রোল চাপ দিই, সেই স্ল্যাশটা চাপ দিই, চাপ দেওয়ার পর আমি যদি বড় হাতেরও লিখি, দেখো এরকম আসছে। এই ইস্যুগুলো কাজ করে। পরে আমরা দেওয়া আছে অল্টার, আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখন আমি যদি এদিকে এসে আমি কন্ট্রোল আমাদের অল্টার শিফট চাপ দিয়ে এইভাবে প্রশ্নবোধক চিহ্ন দিই, দেখো যে এরকম উল্টা হয়ে চলে আসছে। ব্যাস এটা দেখলাম। পর আমাদের কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে এই যে আমাদের এই যে আশ্চর্যবোধক চিহ্ন, এটা কোথায় পাবো? কন্ট্রোল অল্টার শিফট চাপ দিয়ে নিউমারিক কি থেকে 1 চাপ দিই, চাপ দিলে এই যে দেখো এরকম প্রশ্নবোধক চিহ্ন এটা উল্টা হয়ে এভাবে ফিরে আসলো। এটা দেখলাম। দেখাবো আমাদের কন্ট্রোল শিফট এন্ড চাপ দিয়া আমি যদি এস চাপ দিই, দেখো এরকম আসতেছে। মানে এগুলো দেখলে বুঝতে পারবো। এই যদি কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে আমরা এন্ড চাপ দিই, এই নিউমারিক কি থেকে 7 চাপ দিলে এন্ডের ইটা চলে আসে। আসার পর আমি যদি আমাদের ছোট হাতের এস দিই, বড় হাতের এস দিলে হবে না, ছোট হাতের এস দিলে কিন্তু চলে আসবে। আমরা মনে হয় ভালোভাবে বিষয়টা পড়ে না। এই যে কন্ট্রোল চাপ দিয়ে শিফট চাপ দিয়ে যদি এটা দেই, মানে আমি যদি ছোট হাতের এস দিই, দেখো এই যে এভাবে চলে আসলো। এই দেখো এরকম চলে আসছে। এভাবে এই বিষয়গুলো করতে পারি। বিষয়গুলো করার পরে এখন তো এভাবে আমরা চেষ্টা করতে পারি। এবার আমরা খুব সহজে কিবোর্ড শর্টকাটস এর মধ্যে ওয়ার্ক উইথ টেক্সট ইন আদার ল্যাঙ্গুয়েজ এবং ইনসার্ট আমাদের ইন্টারন্যাশনাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।